দিলে কলকাতা, ভাই ওরা তো টাকা নিয়ে বসে আছে, অর্থাৎ ভেঙ্কটেশ্বরকে নিয়ে বসে আছে, ঠুং করে রিলিজ করেই ভাই বলবে সঞ্জু আমার চাই, সঞ্জু স্যামসং। হ্যাঁ, ওকে নিয়ে অনেক কথা হয়েছিল এবং রাজস্থানেরও আমরা একটা রিপোর্ট দেখি যে রাজস্থান বলে যে না, আমরা তো সঞ্জু স্যামসংকে ছাড়ছি না কোনো অবস্থাতেই। কিন্তু একটা শোকিং ভাই রিপোর্ট চলে আসে ক্রিকবাসের কাছ থেকে, এবং আমরা জানি যে ক্রিকবাস কিন্তু একটা ভাই অনেক ট্রাস্টেড অ্যাপ, ঠিক আছে, এবং ওয়েবসাইট। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ক্রিকবাস বলে দিয়েছে যে সঞ্জু স্যামসং চাইছে, হয় আমাকে ট্রেড করো, না হয় আমাকে ছেড়ে দাও, অর্থাৎ 2024 অবধি কিন্তু সঞ্জুর সাথে খুব ভালো রিলেশন ছিল ভাই রাজস্থানের। কারণ সঞ্জু স্যামসং নিজে ভাই রবিচন্দ্র অশ্বিনের যে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে এসে নিজে বলেছে রবিচন্দ্র অশ্বিনের চ্যানেলে যে আমাকে এই সঞ্জু স্যামসংকে প্ল্যাটফর্ম দিয়েছে, সব কিছু দিয়েছে, ফ্রিডম দিয়েছে ভাই রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের কিন্তু অনেক গুণগানও কিন্তু সঞ্জু স্যামসং বলেছেন ওই পডকাস্টে। এবং সবথেকে বড় বিষয় যেটা আমরা বুঝতে পারি যে 2025-এর কথা কিন্তু উনি উল্লেখ করেননি, উনি বারবার বলেছেন 2022, 2023 এবং 2024 এই সময়টা ছিল আমার জন্য বেস্ট, আমার ক্যারিয়ারেরও বেস্ট ছিল ভাই আইপিএলের ক্ষেত্রে, ঠিক আছে। তো বারবার উল্লেখ করেছে হ্যাঁ আমরা আইপিএল হেরেছি একটা ফাইনাল, তারপরেও বলবো ওই সময়গুলো কিন্তু আমাদের জন্য দারুণ গিয়েছে। তো উনি কিন্তু একবারও আমরা দেখিনি যে রাজস্থানের কেউ নামে কোনো বদনাম করতে। কিন্তু আরেকটা প্রসঙ্গ আমরা দেখেছি যে উনি বারবার কিন্তু একটা কথা বলেছেন যে 2022, 23 এবং 24 অর্থাৎ 2025-এর কথা কিন্তু উনি বলেননি। তো এটা একটা ভাই সবথেকে বড় মুদ্রা কথা যে 2025-এ কি আসলে সঞ্জু স্যামসংয়ের সাথে এমন কিছু হয়েছে যেটা হয়তো উনি চাইছেন না যে ভাই আর ওই ফ্র্যাঞ্চাইজিতে থাকা প্রয়োজন। তো এইবার সঞ্জুর জন্য সবথেকে বেশি যার ভাই প্রয়োজন আমার মনে হচ্ছে, যে টিমটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কেকেআর। দেখো বাকি ম্যাক্সিমাম টিমেরই একটা ভালো উইকেট কিপার রয়েছে, ঠিক আছে, এত একটা প্রয়োজন নেই, কিন্তু কেকেআর এবং সিএসকের জন্য কিন্তু খুব বেশি প্রয়োজন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভাই কেকেআর তো চাইবেই যে এনি হাও আমরা যদি সঞ্জু স্যামসংকে পেয়ে যাই অথবা কেএল রাহুলকে পেয়ে যাই, তো আমাদের তো ভাই কাজ আরও ইজি হয়ে যাবে। কারণ এক তো ওপেনিং করে দেবে, দ্বিতীয়ত তোমাদেরকে উইকেট কিপিং করে দেবে, এবং তৃতীয়ত ক্যাপ্টেন্সিটাও করে দিতে পারে। তো আর কি চাই ভাই, ঠিক আছে, এক তীরে তিনটা নিশানা। তো সেই হচ্ছে কি ভাই সঞ্জু স্যামসংয়ের সাথেও সেই ঘটনা। তো এবার দেখার বিষয় সবথেকে বড় প্রশ্ন যেটা আমার মনেও সবার মনে যেটা, যে ভাই আসলে কি সঞ্জু স্যামসং যাচ্ছে কেকেআরে, যাচ্ছে সিএসকেতে? কারণ আর যদি নিজে বলে দেয় যে আমি আর চাইছি না এই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে, তো অবশ্যই ফ্র্যাঞ্চাইজি ওকে বলবে ঠিক আছে তোমার যা ভালো লাগে করো, অর্থাৎ ওকে ছেড়ে দেবে, ট্রেড হোক আর যে কোনো বিষয় হোক। আর ওকে ছেড়ে দিলে কলকাতা, ভাই ওরা তো টাকা নিয়ে বসে আছে, অর্থাৎ ভেঙ্কটেশ্বরকে নিয়ে বসে আছে, ঠুং করে রিলিজ করেই ভাই বলবে সঞ্জু আমার চাই। ইভেন চেন্নাই বলছে ভাই MS ধোনি তো আর কতদিন থাকবে না থাকবে সেটা বড় কথা নয়, কিন্তু যদি আমরা পারি তাহলে সঞ্জুকে নিয়ে আসবো। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে কেকেআরের ফ্যানরা কি চাও? তোমরা কি চাও কেএল রাহুলকে, নাকি তোমরা চাও যে সঞ্জু স্যামসং তোমাদের দলে আসুক? তোমরা কমেন্টে বলে দিও, ঠিক আছে। ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও দেখার জন্য। বাই বাই।